দুর্দান্ত খাবার, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, আকর্ষণীয় সংস্কৃতি এবং দুর্দান্ত সৈকতের পাশাপাশি থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সর্বাধিক ভ্রমণকৃত দেশ। একে হাসির দেশও বলা হয়ে থাকে। এছাড়া থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের প্রাণকেন্দ্র। এটি পর্যটকদের দ্বারা এই অঞ্চলের সর্বাধিক পরিদর্শিত দেশ। যেহেতু ব্যাংকক একটি আন্তঃমহাদেশীয় ফ্লাইট হাব এবং এখানে তুলনামূলকভাবে ভালো অবকাঠামো রয়েছে, তাই এই দেশটি বেশিরভাগ বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার। আপনি এখানে প্রায় যে কোনো কিছু খুঁজে পেতে পারেন। সবুজ ঘন জঙ্গল, নীল জল যা সমুদ্রে সাঁতার কাটতে উষ্ণ স্নানের মতো মনে হয়, এবং এখানে এমন খাবার পেয়ে যেতে পারেন যা দেখে আপনার নাক কুঁচকেও যেতে পারে। ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টুনাটুনিতে। আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে থাইল্যান্ডের উপরে। হ্যাঁ ভিউয়ার্স, থাইল্যান্ডের উপরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি এই ভিডিওতে থাইল্যান্ডের উপরে আপনাদের একটি ধারণা দিতে সক্ষম হব। তো চলুন ভিউয়ার্স, শুরু করি থাইল্যান্ডের উপরে একটি ভিডিও। থাইল্যান্ডকে 5টি ভৌগোলিক সাংস্কৃতিক অঞ্চলে ভাগ করা যায়। এগুলো হলো উত্তরাঞ্চলীয় থাইল্যান্ড, মধ্যাঞ্চলীয় থাইল্যান্ড, পূর্বাঞ্চলীয় থাইল্যান্ড এবং দক্ষিণাঞ্চলীয় থাইল্যান্ড। ব্যাংককের খুব কাছাকাছি কিছু সৈকত ও দ্বীপ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো পাতায়া। পাতায়া হলো থাইল্যান্ডের পূর্ব উপসাগর উপকূলে একটি সমুদ্র সৈকত রিসোর্ট, যা ব্যাংকক থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। পাতায়া দেশি এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। আপনি পাতায়া আসলে অবশ্যই মুগ্ধ হবেন। পাতায় আসার পথে প্যাকেজেও সেরে নিতে পারেন বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটি। বাজেট ট্রাভেলিং বা স্বল্প খরচে ঘোরাফেরার জন্য যে কটি দেশ ট্রাভেলারদের পছন্দ, সেগুলোর মধ্যে থাইল্যান্ড অন্যতম। স্বল্প খরচ ও স্বল্প সময়ে ঘুরে ফিরে আসার মতো দেশ আমাদের আশেপাশে খুব কমই আছে। তাই স্বল্প সময়ে কম খরচে ঘোরার জন্য বাংলাদেশ থেকে সরাসরি থাইল্যান্ড যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। বাংলাদেশ থেকে সাধারণত থাই এয়ারওয়েজ, বাংলাদেশ বিমান এবং মালয়েশিয়া এয়ারলাইন্স ইত্যাদি এয়ারলাইন্সগুলো থাইল্যান্ড রুটে চলাচল করে। এই জন্য আগেভাগে টিকিট কেটে রাখতে পারলে বেশ সস্তায় টিকিট পাবেন। আচ্ছা, এবার আসা যাক ঘোরাফেরায়। কোথায় ঘুরবেন, কি খাবেন, কোথায় থাকবেন। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে নেমে প্রথমেই কিছু ডলার থাই মুদ্রা বা থাই বাথে ভাঙিয়ে নিন, যাতে আপনি এয়ারপোর্ট থেকে ব্যাংকক সিটিতে যেতে পারেন। আর পয়সা বাঁচাতে চাইলে এয়ারপোর্টের ভেতরেই শহরগামী ট্রেন রয়েছে, বেশ সুন্দর, ছিমছাম এবং সস্তা। মোটামুটি 100 বাথের মধ্যেই শহরের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর একটু বেশি আয়েশ করে যেতে চাইলে এয়ারপোর্টের বাইরে ক্যাব ধরুন, 400 থেকে 500 বাথ পর্যন্ত লেগে যেতে পারে শহরের যে কোনো জায়গায় আপনাকে পৌঁছে দেবে। আর অত্যন্ত জরুরি, এয়ারপোর্ট ছাড়ার আগেই সেখান থেকে একটা সিম কার্ড কিনে রাখুন। গোটা যাত্রাপথে আপনার আর কিছু কাজে আসুক না আসুক, এই সিম কার্ড ঠিকই আপনার কাজে লাগবে। আমরা ব্যাংককে যেহেতু নাইট স্টে করেছিলাম, আমরা এই হোটেলটায় রাতে ছিলাম। হোটেলটা বেশ সুন্দর, ছিমছাম, রুমটাও ছিল বেশ আরামদায়ক। আপনাদের সুবিধার্থে হোটেলের রিসেপশন এবং রুম কেমন ছিল তা দেখিয়ে দিলাম। পরের দিন সকালে আমরা রওনা হয়ে গেলাম পাতায়ার উদ্দেশ্যে। ব্যাংকক থেকে পাতায়া যেতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। পাতায়া গোটা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। এখানে দেখার মতো জায়গা হলো কোরাল আইল্যান্ড, রিপ্লিসের বিলিভ ইট অর নট, ওয়াকিং স্ট্রিট এবং ফ্লোটিং মার্কেট ইত্যাদি। এখানে বিচ রোডে খাবারের জন্য সব ধরনের রেস্তোরাঁ রয়েছে, এমনকি খাঁটি বাঙালি রেস্তোরাঁও পেয়ে যাবেন। পাতায়া গেলে প্রচুর হাঁটতে হয়, তাই এখানে কদমে কদমে পেয়ে যাবেন ম্যাসাজের দোকান। বিভিন্ন ধরনের ম্যাসাজের চার্ট নিয়ে বসে আছে দোকানিরা। ম্যাসাজের চার্ট আপনার সামনে মেলে ধরে আপনাকে অফার করবে। ফুট ম্যাসাজটা করে দেখতে পারেন, ভালো লাগার কথা। 160 থেকে 200 বাত নেয় প্রতি ঘন্টা।
এখানে আরও আছে টাইগার পার্ক, যেখানে সরাসরি বাঘ দেখবেন। সেই সাথে শুটিং প্র্যাকটিস করার জন্য কাছে পিঠে শুটিং পার্কও রয়েছে। ওয়াকিং স্ট্রিট যেখানে শেষ, সেখান থেকেই ফেরি ছাড়ে কোরাল দ্বীপের উদ্দেশ্যে। আপনারা চাইলে সেখান থেকে জাহাজে করে কোরাল দ্বীপে যেতে পারেন। ভাড়া নেয় মাত্র 30 বাত। প্রতি 2 ঘন্টা পর পর এই জাহাজগুলো কোরাল দ্বীপে যায়, আবার সেখান থেকে পাতায়ায় ফিরে আসে। তাই আপনি যতক্ষণ খুশি কোরাল দ্বীপে সময় কাটাতে পারেন। গোটা কোরাল দ্বীপে 2-3টে বিচ আছে। চাইলে আপনি 20-30 বাত দিয়ে বাইকে করে ঘুরে আসতে পারেন। বেশ ভালো কিছু লোকেশন আছে। Just landing. কোরাল দ্বীপে পেয়ে যাবেন লোকাল শপ এবং ফুডের দোকান, তাই কোরালে দুপুরের ভোজটাও সেরে নিতে পারেন। ভিউয়ার্স, বলে রাখা ভালো, গোটা থাইল্যান্ডে এই কোরাল দ্বীপের স্ট্রিট ফুড খুবই বিখ্যাত। এখানে আসলে অবশ্যই এখানকার স্ট্রিট ফুড ট্রাই করবেন, না তো থাইল্যান্ডের স্ট্রিট ফুড সম্পর্কে আপনার ধারণাটা অপূর্ণই থেকে যাবে। এবার পাতায়া ঘোরা শেষ করে ফ্লাই করুন সরাসরি ফুকেটে। পর্যটকরা সাধারণত হানিমুন করতেই এই জায়গাটি পছন্দ করে থাকে। কেন করে সেটা গেলেই টের পাবেন। ফুকেটে থাকার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো পাতাং বিচ এরিয়া। ফুকেট এয়ারপোর্টে নেমে পাতাং বিচ এরিয়ার জন্য একটি গাড়ি ভাড়া করে ফেলবেন। ফুকেট এয়ারপোর্ট থেকে পাতাং আসার পথে আপনার গাড়ির ড্রাইভার অবশ্যই মাঝপথে কিছু ট্রাভেল এজেন্সির অফিসের সামনে দাঁড়াবে। মনে রাখবেন, এটা ওদের এক ধরনের ব্যবসা। এখানকার ট্রাভেল এজেন্সিগুলো বিভিন্ন রকমের প্যাকেজ অফার করে, যেমন ফিফি, ক্রাবি, জেমস অ্যান্ড আইল্যান্ড ইত্যাদির জন্য। এর মধ্যে হোটেল থেকে গাড়ি করে পোর্টে নিয়ে যাওয়া, শিপে করে ফিফি আইল্যান্ডে নিয়ে যাওয়া, ফিফিতে দুপুরের খাবার, 1 ঘন্টা স্নোরকেলিং করা, পরদিন শিপে করে ফুকেট থেকে ফিরে আসা এবং পোর্ট থেকে এয়ারপোর্ট ড্রপ করা এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করে। পছন্দ হলে এই ধরনের একটি প্যাকেজ নিয়েও নিতে পারেন, অথবা আমাদের মতো নিজেরাই একটু প্ল্যান করে নেমে পড়তে পারেন। সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির ধার আপনাকে ধারতে হবে না।
বলে রাখা ভালো, শুধু প্যাকেজ নয়, গোটা থাইল্যান্ডের যে কোনো ট্রাভেল এরিয়ায় দামাদামি করে নেবেন। ওরা আকাশ পাতাল দাম না চাইলেও রেটটা একেবারে কমও না। এবার বলি ফিফি আইল্যান্ডের কথা। ফিফি নিয়ে কিছু কথা জানিয়ে রাখি। ফিফি থেকে আপনি চাইলে ক্রাবি, কোসুইম, কোতাও ঘুরে আসতে পারেন। আর কাছাকাছি আছে মায়া বে, মাঙ্কি আইল্যান্ড ইত্যাদি। তবে ফিফিতে রাতে থাকা স্ট্রংলি রিকমেন্ডেড। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. রাতে বিচের পাড়ের বারগুলোতে পার্টি হয়। এটি সবার জন্য উন্মুক্ত। অবশ্যই সেখানে যাবেন। সেখানে অনেক মানুষ দেখতে পাবেন, সেই সঙ্গে আলোর ঝলকানি দেখবেন। এই জন্য কিন্তু আপনাকে একটি পয়সাও গুনতে হবে না। এবার আসুন ক্রাবি আইল্যান্ডে। ক্রাবি থাইল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে ফাং নাবের মুখে অবস্থিত, যেখানে ক্রাবি নদী মিশেছে।
এটি ক্রাবি প্রদেশের প্রধান শহর। শহরটি ক্রাবি প্রদেশের রাজধানী এবং 10টি ক্রাবি শহরের উপজেলা। এটি পর্যটনের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ক্রাবি সড়কপথে ব্যাংককের 783 কিলোমিটার দক্ষিণে। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. ক্রাবির শ্বাসরুদ্ধকর সাদা বালি সৈকতের জন্য বিখ্যাত, যেখানে আপনি বিভিন্ন জল ক্রীড়া এবং বহিরাঙ্গন কার্যকলাপ উপভোগ করতে পারবেন। Dangerous times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world and keep the sky on your mind. এটি অসংখ্য সামুদ্রিক উদ্যান এবং প্রচুর বন্যপ্রাণী, ম্যানগ্রোভ, গুহা এবং জলপ্রপাত সহ রেইন ফরেস্টের জন্য পরিচিত। So high I'm hypnotized. এছাড়াও ক্রাবির সমুদ্র সৈকত স্থানীয় থাই জনগণ এবং বিদেশি উভয়কেই একইভাবে আকর্ষণ করে। I can't see the end, but we'll see it through. এছাড়াও থাইল্যান্ড সফরের আরও যেসব জায়গা ভ্রমণ করতে পারেন সেগুলো হলো রাসাদা হারবার, মাঙ্কি আইল্যান্ড, খোয়াই নাই এবং স্কাইওয়াক। ভিউয়ার্স, চেষ্টা করলাম আপনাদেরকে থাইল্যান্ড ভ্রমণের উপরে একটি ডকু আকারের ভিডিও উপহার দিতে। কতটুকু পেরেছি জানি না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর ভবিষ্যতে চেষ্টা করব থাইল্যান্ডের উপরে একটি ব্লগ আকারে ভিডিও উপহার দিতে। আর এরই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।